দর্শক, আমরা এবার একটু দিনাজপুরে যেতে চাই। ভোটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এরই মধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বিস্তারিত জানতে পারে দিনাজপুরে যুক্ত হতে চাই, সেখানে উপজেলা অডিটোরিয়ামের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভুবন সেন। ভুবন সেন, সার্বিক পরিস্থিতি একটু জানাবেন, কেন্দ্র জুড়ে কি অবস্থা এখন বিরাজমান? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু রাত পেরোলেই এই যে নির্বাচনের যে সকল আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শেষ করেছেন। আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর সদর উপজেলার অডিটোরিয়ামের সামনে। এখান থেকে নির্বাচনের যে সদর উপজেলার যে নির্বাচনের যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু এখান থেকে প্রেরণ করা হচ্ছে। ইতিমধ্যে এখানে যে সহকারী প্রিজাইডিং অফিসার তমালিকা পাল, তিনি কিন্তু তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সেনাবাহিনীর যে কর্মরত মেজর, তিনিও কিন্তু এখানে দিক নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে নির্বাচনের যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে যে নিয়োজিত আনসার এবং পুলিশ, তাদেরকে দিক নির্দেশনা দিয়ে ভোট সেন্টারে যে ব্যালট বাক্স এবং সবকিছু আনুষ্ঠানিকতার সবকিছু তারা পৌঁছে দিচ্ছে। এবং আজকে ভোট কেন্দ্রে তারা সেখানেই অবস্থান করবেন। এবং নিরাপত্তার কথা যদি বলি, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিপি এবং আনসার সদস্য এবং পুলিশ তারা কিন্তু রয়েছে নিয়োজিত। এবং দিনাজপুরের ৬টি সংসদীয় আসন, ১৩টি উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৮৪৪টি। তার ভিতর ৫৩৯টি ভোট কেন্দ্রকে অধিক এবং কম ঝুঁকিপূর্ণ হিসাবে বা গুরুত্বপূর্ণ হিসাবে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটদানের জন্য প্রশাসন কাজ করছেন। এবং যারা ভোটার রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে আগামীকাল সকালের মধ্যেই তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করবে। একই সাথে যে গণভোট সেটিও তারা প্রয়োগ করবে। এবং ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু বিরাজ করছে। তবে সুষ্ঠু ভোট হবে, এটাই প্রত্যাশা সকল ভোটারের।